তোমরা যারা এসএসসি লেভেলের স্টুডেন্ট আসো, তোমরা দেখা যায় প্রায় সময় হচ্ছে অঙ্কের মধ্যে মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে গিয়ে বা উৎপাদকে বিশ্লেষণ করতে গিয়ে তোমরা অনেকেই অঙ্কে গুলিয়ে ফেলো বা ভুল করে ফেলো। তো আমরা আজকে এটা 3টা ইজি স্টেপে শেষ করব। তো প্রথমে আমরা বিগিনার দিয়ে শুরু করি। তো দেখো আমাদের এখানে বিগিনারে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো এইখানে যদি খেয়াল করি আমরা, এইটা হচ্ছে আমাদের চলক। তো এইখানে চলকের উপরে এক্স স্কোয়ার আছে, এখানেও একটা 5x চলক আছে। আর অঙ্কের মধ্যে যে সংখ্যা থাকে এটাকে মূলত ধ্রুবপদ বা কনস্ট্যান্ট বলে। তো এখানে হচ্ছে আমাদের ধ্রুবপদ আছে। তো আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে এই চলকের আগে যে সংখ্যাটা থাকে, তো মিডল টার্ম বা উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদের হচ্ছে 3টা পদ লাগে। যেমন এখানে এ একটা পদ, এ একটা পদ, এ একটা পদ। এই 3টা পদকে ভাঙায় আমাদের 4টা পদ বানানো লাগে। তো মিডল টার্ম করার জন্য আমাদের প্রথমে হচ্ছে এখানে দেখা লাগবে যে এখানে কোনো সহগ আছে কিনা। যেমন এখানে এক্স স্কোয়ার, এখানে কিন্তু কোনো সহগ নেই। সহগ কোনগুলো? চলকের পাশে যে সংখ্যাগুলো থাকে ওগুলোই মূলত হচ্ছে সহগ। যেমন এখানে যে চলক আছে এক্স, এটার পাশে আসে আমাদের 5, তো এখানে 5 হচ্ছে সহগ। বাট এখানে এক্স স্কোয়ারের পাশে কি কিছু আছে? নেই। তো এখানে হচ্ছে সহগ নেই। সহগ যদি আমরা বলি যে সহগ নেই, সেক্ষেত্রে একটু কিছুটা ভুল হয়। যেমন এখানে সহগ আছে 1। তো মূলত আমরা উৎপাদকে বিশ্লেষণ করার সময় আমরা মূলত এখানে যে সহগটা থাকবে এই সহগের সাথে এইখানে ধ্রুবপদের যে মান এটা আমরা গুণ করব। তো আমরা যদি নর্মালি গুণ করি যে 1 × 6 সমান সমান কি হয়? 6ই হয়। তো আমাদের এই 6টাকে ভাঙায়া আমাদের এমনভাবে ভাঙানো লাগবে যাতে আমাদের 5x বানানো যায় বা 5 বানানো যায়। তো 6কে আমরা কিভাবে ভাঙাইতে পারি? এইখানে আমাদের সহগ হচ্ছে 1 আর এখানে আমাদের ধ্রুবপদ হচ্ছে 6। তো আমরা 1 আর 6-এর গুণ করলে আমরা 6 পাই। তো আমাদের এখানে 6-এর লসাগু করার মাধ্যমে আমাদের 5x বানাতে হবে। তো আমাদের এখানে সহগ হচ্ছে 1 আর এখানে আমাদের ধ্রুবপদ হচ্ছে 6। তো 1 আর 6 গুণ করলে মূলত 6ই হয়। তো আমাদের 6-এর লসাগু করার মাধ্যমে আমরা দেখতে পাই আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে 3 হয়। তো 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 5 হয়। তো আমরা এখানে এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6। তো এখানে যদি আমরা খেয়াল করি এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ারই আছে, এখানে 6 ছিল, এখানে 6ই আছে। আর এখানে 5x, আর এখানে হচ্ছে কি 5x এর পরিবর্তে আমরা লিখছি হচ্ছে 3x প্লাস 2x। তো এটা সমান সমান 5xই হয়। তো এখন আমরা মূলত 4টা পদ হয়ে গেছে। তো এখন আমরা মূলত কমন নিব। তো এই দুইটা পদ একসাথে আমরা কমন নিব, দুইটা দুইটা করে। তো আমরা যদি খেয়াল করি এই প্রথম দুইটা পদের মধ্যে কি কমন যায় বা একই রকম কি আছে। তো এখানে যদি আমরা খেয়াল করি এখানে আমাদের রয়েছে এক্স স্কোয়ার আর এখানে রয়েছে আমাদের 3x। তো এখানে একই জিনিস কি আছে? এক্স এক্স। তো আমরা এখানে কি করতে পারি? একটা জিনিস মনে রাখবা যে যেটা ছোট থাকে, যেমন এক্স স্কোয়ার ছোট না এক্স ছোট, যেটা ছোট ওইটা কমন যায়। তো আমরা এখানে এক্স কমন নিব। তো এক্স কমন নিলে কমন নেওয়া মানে হচ্ছে ভাগ দেওয়া। তো আমরা এক্স দিয়ে এই এক্স স্কোয়ারকে কি করব? ভাগ দিব। তো এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে কি থাকবে? ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এখানে 2টা আছে, এখানে একটা, তাহলে বিয়োগ করলে থাকবে একটা, তার মানে একটা এক্স থাকবে। তো একটা এক্স লিখলাম, এখানে প্লাস আছে প্লাস। এখন আমরা কি করব? প্রথম পদকে আমাদের ভাগ দেওয়া শেষ, এখন আমরা দ্বিতীয় পদটাকে ভাগ দিব। তো এক্স দিয়ে আমরা যদি 3x কে ভাগ দিই তাহলে এক্স এক্স কাটা থাকে কি আমাদের 3, তাহলে এখানে এক্স প্লাস 3 হলো। এখন আমরা কি করব? এই দুইটা পদের মধ্যে কমন নিব। তো এই দুইটা পদের মধ্যে কমন কি যায় এটা আমাদের দেখা লাগবে, মানে একই জিনিস একই রকমের জিনিস কি আছে সেটা আমরা কমন নিব। এখানে রয়েছে 2x, এখানে রয়েছে 6। তো এখানে x থাকলেও এখানে কিন্তু আমাদের x নেই, তো x কমন যাবে না। তো এখানে কি কমন যাবে? এখানে একটা সংখ্যা আছে, এখানে একটা সংখ্যা আছে। তো এখানে রয়েছে 2, এখানে রয়েছে 6। তো আমরা যদি এখানে খেয়াল করি এই 2 যেটা, এই 2 6 এর মধ্যে ভাগ যায় কিনা, যদি ভাগ যায় তাহলে এখানে 2টা আমরা কমন নিব। তো এখন আমরা সবাই জানি 2 দ্বারা 6 কে ভাগ করা যায়। তো আমরা এখানে কমন নিব 2। বা এইভাবে মনে রাখতে পারো যদি ভাগ যায় তাহলে যে দুটার মধ্যে ছোট সংখ্যা যেটা ওটা কমন যাবে। যেহেতু 2 ছোট তো আমরা 2 কমন নিব। তো এখানে আমরা সামনে যেহেতু প্লাস আছে তো প্লাস 2 কমন নিলাম। 2 যদি আমরা কমন নিই, কমন নেওয়ার পর আমাদের এখানে থাকে কি যে এই টু কাটা থাকে শুধু আমাদের এক্স, এখানে প্লাস আছে প্লাস, আর 2 দ্বারা যদি আমরা 6কে ভাগ করি তাহলে থাকে হচ্ছে আমাদের 3। এখন যদি আমরা খেয়াল করি একটু যে এখানে x প্লাস 3, এখানে x প্লাস 3, দুইটা যেহেতু সেম তার মানে আমাদের এতটুকু অঙ্ক হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই দুটা থেকে আমরা একটা লিখবো বা একটা কমন নিব।
এক্স প্লাস থ্রি, আর বাইরে যেটা থাকে ওইটা আমরা লিখে দিব। এখানে বাইরে কি আছে, এক্স প্লাস টু। তো এটাই হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণ।